আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। তিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার তিনি সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ করে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। চলছে রজব, চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসে হজের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটার নাম হলো কোরবানির আমল। আল্লাহ তাআলা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য নয়, সব নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধানকে জারি করেছিলেন। যেমনটা আল্লাহ সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাই কাল্লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক ইজ্জতুল জালাল ডাক দিয়া কয়, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্যই আমি আল্লাহ বিধান, কুরবানির বিধানকে জারি করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহর নামে যেন কুরবানি করে। মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, রিজিক হিসেবে আমি আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি, জন্তু দিয়েছি, চতুষ্পদ জন্তু থেকে তারা যেন আমার নামে কুরবানি করে, এই বিধান আমি আল্লাহ জারি করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, নবী ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্য আদম নবী থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সমস্ত মানুষের নবী ভিন্ন ভিন্ন হলেও ইলাহুন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এক ইলাহ মাবুদ আল্লাহ কিন্তু ভিন্ন নয়। এই জন্য আসলিমু, তোমরা আমার আনুগত্য স্বীকার করো। ফাবাশশিরিল মুখবিতিন, যারা আনুগত্য স্বীকার করে তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য জারি করেছি। তাহলে আয়াত থেকে স্পষ্ট, শুধুমাত্র কুরবানি উম্মতি মুহাম্মদের জন্য নয়, সব নবীর উম্মতের জন্য। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানির যে ইতিহাস আমরা জেনে থাকি হাদিসের কিতাব থেকে, কোরআন তাফসীর থেকে, সেটা হলো সর্বপ্রথম কোরবানি করেছেন আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আল্লাহ আদম নবীকে বললেন প্রত্যেক বছর জোড়াই জোড়াই, একজন ছেলে একজন মেয়ে, জোড়াই জোড়াই আপনারে সন্তান দিব। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ে আপনি বিয়ে পড়াই দিবেন। যেই বছর ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে এদের মধ্যে বিয়ে হারাম, কিন্তু পরের বছরে ছেলে মেয়ের সাথে বিয়ে হারাম নয়। তো হাবিলের সাথে বড় ছেলে কাবিলের সাথে এক মেয়ে জন্মগ্রহণ করছে, আর হাবিলের সাথে আরেক মেয়ে জন্মগ্রহণ করছে। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা ছিল কালো, কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেটা হলো সুন্দর। আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের সাথে যে মেয়েটা জন্ম, তার আপন বোন, তার সাথে তার বিয়ে চলে না। তারা উপযুক্ত বয়সী আদম নবী যখন তাদের কাছে প্রস্তাব দিলেন যে আল্লাহ এই বিধান জারি করছে, হাবিল মেনে নিলেও কাবিল অস্বীকার করলো যে আমার বোন তো সুন্দর, আমার বোনকে আমি বিয়ে করব। কাবিলের বোনের সাথে হাবিলের বোনেরকে আমি বিয়ে করব না, আর আমার বোনকে হাবিলের বোনের সাথে বিয়ে দিব। আদম নবী আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ আমার বড় ছেলে কাবিল তো বিষয়টা মানে না, কি করা?
আল্লাহ কয় তাদেরকে বলো কুরবানি করার জন্য, যদি কুরবানি করে যার কুরবানি আল্লাহ পছন্দ হবে তার পক্ষে রায় দিবে। যেমনটা আল্লাহ সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা বুনাইনি আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক ইজ্জতুল জালাল ডাক দিয়া কয়, হে নবী মুহাম্মদ, আপনি আদম নবীর 2 সন্তানের কুরবানির কথা আপনার উম্মতকে জানান। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা 2 জন যখন কুরবানি করলো, হাবিল কুরবানি করলো, হাবিল সে পশু পালন করত। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কুরবানি করার জন্য, এই জন্য হাবিল তার গোয়াল ঘর থেকে সবচেয়ে সুন্দর মোটা তাজা একটা বেড়া বা দুম্বা কুরবানির জন্য নির্বাচন করলো। আর ওই দিক দিয়া কাবিল কৃষি কাজ করত, ব্যবহারে অনুপযুক্ত উপযুক্ত নয় এমন কিছু ফসল কুরবানির জন্য নির্বাচন করলো। আদম নবীর জামানায় কুরবানি ছিল এমন, কুরবানির পশু যে জিনিসটাই কুরবানি করবে না, সেই জিনিসটা যে কুরবানি করবে সে ব্যবহার করতে পারবে না। পাহাড়ের মধ্যে রাখার পরে যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন, আকাশ থেকে 1 খণ্ড আগুন আইসা তার কুরবানিটাকে জ্বালায়া দেয়। হাবিল এবং কাবিল 2 পাহাড়ের মধ্যে নিজেদের কুরবানির জিনিসগুলাকে যখন রাখলো, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে আকাশ থেকে 1 খণ্ড মেঘ আইসা হাবিলের কুরবানির পশুটাকে জ্বালায়া দেয়। কিন্তু কাবিল কুরবানির জন্য যে জিনিসগুলো পাহাড়ের মধ্যে রেখেছে ওই জিনিসগুলোর কাছেও যাই না। এইভাবে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছে, কাবিলেরটা নয়। কারণ কাবিল মন থেকে কুরবানি করে নাই, কুরবানির জন্য উপযুক্ত জিনিস যাচাই বাছাই করে নাই। আল্লাহ তাআলার হুকুমটাকে সে ছোট করে দেখেছে, তার ভিতরে তাকওয়া ছিল না, তার ভিতরে ছিল যে কোনো রকম কোরবানি দিয়ে কোরবানিতে যাই হোক না কেন আমি আমার বোনকেই বিয়ে করব, এই উদ্দেশ্যে কুরবানি করেছে। এই জন্য আল্লাহ তার কুরবানি কবুল করে নাই। আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি। আল্লাহ কুরবানি কবুল করলেন হাবিলের, কাবিলের কুরবানি কবুল করে নাই। যখন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিল তখন রাগান্বিত হইয়া হাবিলকে বলতে লাগলেন, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মহান আল্লাহ শুধুমাত্র তাকওয়ার সাথে যারা কুরবানি করে তাদের কুরবানিগুলোকেই কবুল করে। যারা একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ কবুল করে নেয়। সূরা আনআমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, যারা অন্তর থেকে কুরবানি করবে তাদের কুরবানিগুলোকে আল্লাহ কবুল করবেন। যারা অন্তর থেকে কুরবানি করবে না, তাদের তাকওয়ার সাথে কুরবানি করবে না, তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। এই ছিল ইতিহাসের সর্বপ্রথম কুরবানি। এরপরে প্রসিদ্ধ যে ঘটনা সেটা হলো ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে কুরবানি করা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে, তার খলিলকে, উনি খলিল হয়েছেন এমনি এমনি না, উনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ অনেক পেরেশানিতে আল্লাহ তাকে ফেলিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার স্বরূপ অনেক পেরেশানি দিয়েছেন, অনেক পরীক্ষা করেছেন। পয়গম্বর ইব্রাহিম এবং মুসা নবীর জন্মের ঘটনাটা ঠিক কাছাকাছি। একদিক দিয়া বাদশাহ ফেরাউন আর ওই দিক দিয়া বাদশাহ নমরুদ।
দুজনেই স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে গণকের কাছে বললে গণকে একই জবাব দিয়েছিল যে আপনাদের এই রাজ্যের মধ্যে এমন একজন সন্তান ছেলে জন্মগ্রহণ করবে যে আপনার বংশের কারণ হবে। দুজনই তখন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা রেখেছিল যে এই বছর কেউ সন্তান নিতে পারবে না। নারী পুরুষদেরকে আলাদা করে রাখা হয়েছিল পাহারা দিয়ে, কাছাকাছি একই নিয়ম। নমরুদের বিশ্বস্ত কর্মচারী, নাম তার আজর। এই আজরকে দায়িত্ব দিয়েছিল, মেইন দায়িত্ব দিয়েছিল জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য। কিন্তু আজর নিজেই তার স্ত্রীর সাথে মিলনের ফলে তাদের গর্ভে যে সন্তান হয় সেটা নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমের মা তাকে গুহার মধ্যে লুকায় রাখছে, একটা গুহার মধ্যে জন্ম দিয়ে পাহাড়ের গুহায় রেখে রাখছে। ইব্রাহিম নবীর শহরটা বর্তমানে নাম হলো উরফা, যেটা তুরস্কের অন্তর্ভুক্ত। তুরস্ক, এই তুরস্কের উরফা নামক শহরে ইব্রাহিমের জন্ম। সেখানেই ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল। এই জায়গাগুলো এখনও পর্যটকদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ইব্রাহিম নবী গুহার মধ্যে বড় হতে লাগলেন। রাজ্যের রাজকর্মকর্তাদের চোখের আড়ালে আস্তে আস্তে বড় হলেন। গুহার মধ্যেই তিনি অনেক বড় হইলেন। যুবক বয়স পর্যন্ত গুহাতেই ছিলেন। সেখানে ওনার মা ওনাকে জন্য খাবারের ব্যবস্থা করতেন। ইতিহাসের এক কিতাবের মধ্যে এটাও পাওয়া গেছে যে ইব্রাহিম নবী যখন ছোট্ট ছিলেন, মা তো সবসময়ই তার কাছে আসতো না, লুকায় রাখার জন্য সুযোগ পেয়ে তারাকে খাওয়ার জন্য আসতো। এছাড়াও ইব্রাহিম নবী যখন আঙ্গুল মুখে দিয়ে চুষত, তার এক আঙ্গুল দিয়ে দুধ, আরেক আঙ্গুল দিয়ে মধু, আরেক আঙ্গুল দিয়ে পানি বের হতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মটা ছিল খুব কঠিন, স্বাভাবিক শিশুদের মতো বাড়িতে লালিত পালিত হয়নি। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় যখন হলেন, তার পিতার সাথে মূর্তি নিয়ে অনেক কথা কাটাকাটি করে। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর, কুরআনেও আসছে সূরা আনআম। কিন্তু ইব্রাহিম নবীর পিতার মূল নাম আজর ছিল না, আজর হলো একটা মূর্তির নাম। অনেক সময় যারা রিক্সা চলে, আমরা রিক্সাওয়ালা বলি, রিক্সা বলে ডাকতে এই রিক্সা, এদিকে আসো। দুধওয়ালা বলে এই দুধ, লোকের নাম না জানা থাকলে এভাবে আমরা ডাকি। তো মানুষ তাকে আজর মূর্তি বানানোর কারণে আজর আজর বলে সম্বোধন করে, তার নাম হয়ে পড়ে যায় আজর, আজর মূর্তির নাম। তো মূর্তির খুব ভক্ত ছিল ইব্রাহিমের পিতা। একদিনের ঘটনা, ইব্রাহিমকে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাইলেন মূর্তিগুলো। তখন ইব্রাহিম নবী ভেঙে ছুঁড়ে এগুলোকে নিয়ে আসছেন। তখন ইব্রাহিম নবীর পিতা প্রশ্ন করল, মূর্তি বিক্রি করছো, একটাও বিক্রি করতে পারি নাই, কারণ কি? ওই সবগুলো নিজেদের মধ্যে, তোমার খুদারা নিজেদের মধ্যে মারামারি লাগা শুরু করছে। একটা একটা ভাবা, এমনটা হয় নাকি? এরা তো কথাই বলতে পারে না, এরা তো একজন একজনকে আঘাত করার শক্তি রাখে না। ইব্রাহিম নবীন তখন তার পিতাকে প্রশ্ন ছুড়ে দিলেন, যেই মূর্তিগুলা নিজেদের মধ্যে, নিজেরা নিজেদের মধ্যে একজন একজনকে আঘাত করার শক্তি রাখে না, নিজেদের হাঁটাচলা করার শক্তি রাখে না, নিজেদের মধ্যে কথা বলার শক্তি রাখে না, এমন মাবুদের ইবাদত করার কি প্রয়োজন? পিতার জবাব দিতে পারল না। একদিন ঈদের দিন এলাকার মানুষ বড় মন্দিরে যাবে, সবাই আমরা জানি ঘটনাটা, সংক্ষিপ্ত বলছি। বললেন চলো, আমি অসুস্থ, আনা সাকিব, আমি অসুস্থ। তো ইব্রাহিম নবী তো শারীরিক অসুস্থ ছিল না, তাফসীর কারকরা বলেন উনি মানসিক অসুস্থ ছিল। অনেক সময় পেরেশানির কারণে আমাদের খাওয়া দাওয়া ভালো লাগে না, শরীর ভালো থাকার পরে মানসিক অসুস্থতাও এক ধরনের বড় অসুস্থতা, মনের দিক দিয়ে অসুস্থ। তো ইব্রাহিম নবী বুঝাইতে চাইলেন, তোমাদের কর্মকাণ্ড দেখে আমি মনের দিক দিয়ে অসুস্থ, শারীরিক অসুস্থতা না। তো এটা উনি কৌশল অবলম্বন করে বললেন আমি সাকিব, অসুস্থ। এখানে মিথ্যা সরাসরি না, কিন্তু মিথ্যার মতো হয়ে গেছে।
এজন্য ইব্রাহিম নবী অনুতপ্ত হবেন হাসরের ময়দানে যে আমি তো 3টা জায়গায় মিথ্যার মতো বলে ফেলেছিলাম, এটা হলো একটা জায়গা। মূর্তিগুলো ভাঙ্গার পরে সবাই চলে গেলেন পূজা করার জন্য বড় মন্দিরে। ইব্রাহিম নবী সব মূর্তি ভাঙছেন, বড় মূর্তিকে ভাঙে নাই। লোকেরা যখন আসছে, এ ইব্রাহিম, এই মূর্তিগুলোরা ভাঙলো কি? তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না, আর তুমি তো এই মূর্তিগুলোর বিরোধিতা করো, আমরা জানি। বলো তো দেখি এই মূর্তিগুলো ভাঙলো কে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না আনা যালিকা। সূরাতুল আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইব্রাহিম তখন বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম নবী তখন তাক দিয়া তাদের দেখুন। ইব্রাহিম বললেন, তোমাদের বড়টারে জিগাও, এ বড়টাই এই কাজ করেছে, বরং আমি না, বড়টাই করছি। ফাআলাহু, সে এমন কাজ করছে, কাবীরুহুম, তোমাদের বড়টা। তাকে প্রশ্ন করো যদি সে কথা বলতে পারে। ইব্রাহিম নবী বড়টার উপরে দোষ চাপায় দিলেন, এই জন্য যেন লোকেরা হেদায়েত পাওয়া যায়। বড়টা তো কথা বলতে পারে না, তখন যেন ইব্রাহিম তাদেরকে প্রশ্নে আটকাইতে পারে। এখানে এই জন্যই প্রশ্ন করেন, বড়টাকে জিজ্ঞাসা করো, সেই এমন করতে পারে। এখানে তো ইব্রাহিম নবী কাজটা করাই একটা মিথ্যার মতো বলে ফেলছে, সরাসরি মিথ্যা। উদ্দেশ্য কিন্তু মিথ্যা বলা না, উদ্দেশ্য হলো তাদেরকে হেদায়েত দেখানো। তো তারা বলল, আমরা বড় মূর্তি তো কথা বলতে পারে না। তখন তাদেরকেও প্রশ্ন করে আটকায় দিলেন, যে মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তির ইবাদত করার কি দরকার? ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশাহ বলল, ইব্রাহিম তুমি কোন আল্লাহর ইবাদত করো? এমন আল্লাহ যে আল্লাহ আমাকে হায়াত দেন, আবার মৃত্যুও দেন। জেলখানা থেকে 2 জন ধরে নিয়ে আসছে, একটারে ছেড়ে দিছে আর একটারে হত্যা করছে। বলল কি, ইব্রাহিম আমি তো একটারে জীবন দিলাম আর একটারে মেরে ফেললাম। ইব্রাহিম কই, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠাই, আবার পশ্চিম দিকে ডুবাই। তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে সূর্যটা ডুবাইয়া দেখাও। লাজবাব হয়ে পড়ছে। এরপরে সেখানে ইব্রাহিম নবীকে কি করছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এটা উরফা শহরের মধ্যে আছে, যে আগুনের মধ্যে যে জায়গা দিকে করছে সে এলাকা। 40 দিন পর্যন্ত আগুনে ইব্রাহিম নবী ছিল। ছাদের উপর থেকে বাদশা আগুনকে লক্ষ্য করে বলতে লাগলো, বাদশা যখন প্রশ্ন করলো আগুন ইব্রাহিম নবীকে কেন জ্বালাও না, আগুনের পক্ষ থেকে জবাব আসলো, আগুনের পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহর হুকুম নাই বিদায় চলাই না। আল্লাহ তাআলা তখন বললেন, তখন ইব্রাহিম নমরুদ বললেন, তোমার কার্যকারিতা কি নষ্ট হয়ে গেছে নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাম না? আমরা দুজনে আগামী বছর মুক্তি লাইনে ভর্তি হইতেছি। আগুনের পক্ষ থেকে জবাব আসলো, এই নমরুদ আসো, তুমি আগুনের ভিতরে আসো, দেখো আমি আগুনের কার্যকারিতা কি নষ্ট হয়েছে কিনা, তুমি এসে পরীক্ষা করো। আগুনের পক্ষ থেকে জবাব আসলো। এই উরফা নামক শহরে এখনো গেলে এখানে দেখা যায় ওই জায়গাটার মধ্যে পানি আর মাছ দেখা যায়। তো এটা ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, ইব্রাহিম নবীর কি যে আগুনে জ্বালানো হয়েছিল, আগুন নিভে ধোঁয়া হয়ে গেছে, সেই ধোঁয়াগুলো পানি আর লাকড়ির খৈরাগুলো মাছে রূপান্তরিত হয়। এটা এখনো এই দেশের মধ্যে সংরক্ষিত আছে।
তুরস্কের উরফা নামক শহরে গেলে ইব্রাহিম নবীর ওই জায়গাগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, তারা ইচ্ছা করলে এখানে গিয়ে ঘুরে আসতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা এই আগুন থেকে বের করে বললেন আপনি সিরিয়াতে যান। সিরিয়াতে দাওয়াতের কাজ করতে গিয়ে লম্বা ঘটনা, সেখানে সারাকে বিয়ে করলেন। পৃথিবীর বুকে সুন্দরী কয়েকজন নারী ছিল, এর মধ্যে ছিল সারা একজন। হাওয়া এবং সারা এরা ছিল বিশ্ব সুন্দরী, এদের মতো চেহারা সুন্দরী আর এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তো ইব্রাহিম নবী বিয়ে করে সিরিয়া থেকে যখন নিয়ে আবার বাবেল শহরে আসতেছিল, মাঝখানে মিশর পড়ে, মিশরের বাদশা ছিল নারী লোভী। সে সুন্দরী নারীকে দেখলেই তার সাথে অপকর্ম করত। প্রহরীরা যখন সুন্দরী কোনো নারী এই মিশরে দেখতে পাইতো, ধরে ধরে বাদশার কাছে নিয়ে যাইতো পুরস্কারের লোভে। ইব্রাহিম নবী আর তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তো বাদশার একটা নিয়ম ছিল, যদি ভাই বোন হয় তাহলে ছেড়ে দেয়, কারণ বোনের সামনে, ভাইয়ের সামনে বোনকে বেইজ্জতি করবে, এটা তার অন্তরে লাগতো, বিদায় সে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন যে এই সারা আমার বোন লাগে। সারা বললেন আপনি আমাকে বোন বললেন, আমি তো আপনার স্ত্রী। তখন তিনি বললেন, যুক্তি দিলেন, আল্লাহ বলেছেন ইমানদার ভাই, ইমানদার একজন আরেকজনের ভাই। তাই ইমানদার মহিলা ইমানদার পুরুষের সাথে ভাই বোনের সম্পর্ক, ধর্মীয় ভাই বোন। তো এই হিসেবে আমি তোমাকে ভাই বোনের পরিচয় দিয়েছি। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে একটা ভুল করে ফেলেছেন, এই জন্য উনি অনুতপ্ত হবেন, হাসরে অনুতপ্ত হবেন যে আমি 3টা জায়গায় ভুল করে ফেলেছিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন এরপরে আসলেন সেখান থেকে ছুটে, অলৌকিকভাবে বাদশাহ যখন কুনজরে উদ্দেশ্যে হাজেরার দিকে হাত বাড়ায়, তার হাতগুলো অবশ হয়ে যায় এবং তার পাগুলো মাটির নিচে ঢেলে যায়। সে কোনোভাবে তার সাথে অপকর্ম করতে পারে না। বাদশাহ বুঝতে পারলেন, কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বুঝতে পারলেন এরা সাধারণ কোনো মানুষ না, তাদেরকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সময় এই হাজেরাকে একটা বাঁধি উপহার দিলেন, ছোট্ট একটা মেয়ে, নাম তার হাজেরা। এই হাজেরাকে উপহার দিলেন। হাজেরা ছিল সারার বাদী, ইব্রাহিম নবীর স্ত্রীর বাদী। এক পর্যায়ে যখন তাদের সন্তান হচ্ছিল না, সারা নিজ উদ্যোগে তার বাদী হাজেরার সাথে ইব্রাহিম নবী বিয়ে দিলেন। এদের মধ্যে আল্লাহ তাআলা যে সন্তান দিলেন তার নাম হইল ইসমাইল। তো নারীরা দুনিয়ার সব কিছু ভাগ দিলেও কিন্তু স্বামীর ভাগ দিতে চাই না, এই জন্য ওরা স্বামীর ভাগ দিতে চাই না, বিয়ে করেই দিয়েছে। এখন আবার নিজেদের মধ্যে একটা গণ্ডগোল লেগে গেল। তখন তিনি নিয়ত করলেন, যে কসম করলেন, সারা ইব্রাহিম নবীর স্ত্রী সারা হাজেরাকে উদ্দেশ্য করে আল্লাহর শপথ করে বলছি, আমি তোমার কানের মধ্যে পায়ের মধ্যে শিকল পরাবো। ইব্রাহিম নবীর কাছে যখন বলল, ইব্রাহিম নবী কই তুমি কসম করেছো, রক্ষা করতে হবে। ছোট্ট ছোট্ট 2টা রিং নিয়ে আসলেন ছাড়ার জন্য, সারা হাজেরার কানে পরিয়ে দিলেন। এরপরে নূপুর বানিয়ে নিয়ে আসছে, শিকল দিয়ে নূপুর বানায় নিয়ে আসছি। এই শিকলগুলো হাজেরার পায়ের মধ্যে সারা পরায়া দিলেন। এরপরে তাকায় দেখেন এর চাইতে সুন্দর দেখা যায়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কান ফুরানো এবং নূপুরের ইতিহাস হাজেরা থেকেই শুরু হয়। এরপর থেকে নারীরা এগুলো পড়তে শুরু করে, এর আগে এরা পড়তো না। তো লম্বা ছোড়া ঘটনা। এরপরে এখান থেকে ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে হাজেরা আর ইসমাইলকে দূরে মক্কা নগরীর মরুভূমিতে তাদেরকে নির্বাসন দিয়ে দিলেন, মক্কা আবাদ করলেন। এই ঘটনা আমরা বলেছি। ওই দিক দিয়ে যখন তাদেরকে নির্বাসন দিয়ে চলে আসছে, সারার গর্ভেও আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম তার ইসহাক। এই ইসহাক নবীর সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তানের নাম ইউসুফ। তাদের মাধ্যমে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ইব্রাহিম নবীর বংশের মধ্যে ইসহাক নবীর বংশে জন্মগ্রহণ করেছেন। এই জন্য ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়া, নবীদের পিতাও বলা হয়। ওনার বংশের মধ্যেই সব নবীরা জন্মগ্রহণ করছে। আর ওনার আরেক ছেলে ইসমাইলের বংশে জন্মগ্রহণ করছে একজন নবী, তার নাম হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ইব্রাহিম ইসমাইলকে কেন্দ্র করে কোরবানি 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 কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব? কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি আল্লাহর নামে কুরবানি করুন এবং আল্লাহর নামে নামাজ পড়ুন। আপনি শুধুমাত্র নিজে করবেন এমনটা নয়, আপনার উম্মতকে হুকুম করুন তারা যেন কুরবানি করে এবং তারা যেন নামাজ কায়েম করে। কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব যারা জিলহজ মাসের 10, 11, 12 তারিখে নিজেদের প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মালিক হয়, অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়। 1 ভরি রূপার মূল্য সর্বনিম্ন যে রূপাটা 1726 টাকা দরে হিসাব করলে 90,615 টাকার মালিক যারা হবে এই 3 দিনের ভিতরে, প্রয়োজনের অতিরিক্ত, তাদের জন্য কোরবানি ওয়াজিব। যারা এই টাকার মালিক কাদের উপরে কোরবানি ওয়াজিব নয়? যারা মুসাফির, নেশাব পরিমাণ মালের মালিক হলেও তারা যদি সফরে থাকে 3 দিন, তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। যাদের উপরে ঋণের বোঝা আছে ঠিক, কিন্তু ঋণের বোঝা আছে, এদের উপরে কোরবানি ওয়াজিব নয়। বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, এরা যদি কোরবানির নিয়তে কোরবানির পশু কিনে ফেলে, তাহলে আবার আবশ্যক হয়ে যাবে, কোরবানি তাদেরকে দিতে হবে। পিতা মাতা জীবিত থাকা অবস্থায় আমাদের নামে ছেলে মেয়েদের কারো নামে কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু পিতা মাতার নামে কোরবানি গেছে, তো পিতা মাতার নামে কোরবানি ওয়াজিব না। পিতা মাতার নামে দিলে নিজের নামে দেওয়াটা এটা আবশ্যক হয়ে যাবে। তাহলে 2 নাম দিতে হবে, এক নাম পিতা মাতার নামে, আরেক নাম নিজের নামে। কারণ নিজের নামে এটা ওয়াজিব, আর পিতা মাতার নামে দেওয়া এটা নফল। মৃত ব্যক্তির যে নামে দেওয়া নফল, মৃত ব্যক্তির নামে কেউ চাইলে কোরবানি দিতে হবে, আসলে আগে নিজের নামে দিতে হবে। আর একটা গরু যদি কেউ কিনে, তাহলে চাইলে সে নিজের নামও দিতে পারবে, কারণ একটা গরুর মধ্যে 7টা নাম আছে, সুতরাং 7 নামে 7টা কোরবানি হতে পারে। একই ঘরে কয়েকজন ভাই একই সাথে কারবার করে, তারা যদি চায় কোরবানি দিতে, যদি দেখা যায় তারা একসাথেই তারা খাবার দাবার তাদের একসাথেই সংসার, কিন্তু দেখা যায় যে তারা তাদের ইনকাম আলাদা আলাদা করলে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়। 90,615 টাকার মালিক যদি তারা আলাদা আলাদা হয়ে যায়, তাহলে তাদেরকে প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে। যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তারা যদি যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তারা যদি কোনো কারণে কোরবানি 3 দিনে দিতে না পারে, বিপদ এসে গেছে, অথবা অন্য কোনো কারণে তারা কোরবানি দিতে পারে নাই, যদি এমনটা হয়, তাহলে এই 3 দিন অতিবাহিত হওয়ার পরে একটা খাসির সমপরিমাণ মূল্য সদকা করে দিলে এরা কোরবানি না দেওয়ার গুনাহ থেকে রেহাই পাবে। কোরবানির জন্য শর্ত আছে। কোরবানির জন্য 3টা শর্ত। কেউ চাইলে একা কোরবানি দিতে পারে, আবার অংশীদারে কোরবানি দিতে পারে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال مع النبي صلى الله عليه وسلم البدانة عن 7 أو بقرة عن 7। জাবের বলেন, আমরা হুদাইবিয়ায় আমরা আল্লাহ রাসূলের সাথে একটা বকরির মধ্যে, একটা গরুর মধ্যে 7 জন এবং একটা উটের মধ্যে 7 জন করে অংশীদারির সাথে আমরা কোরবানি দিয়েছি।
কোরবানির শর্ত নিয়ত থাকতে হবে এটা আল্লাহর জন্য। যদি নিয়ত খাওয়ার জন্য হয় তাহলে হবে না। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 6 নম্বর আয়াতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্য আল্লাহ হুকুম করেছেন, এই জন্য কুরবানি দিচ্ছি, গোশত খাওয়ার নিয়ত থাকলে হবে না। এখন অংশীদার বাছাইয়ের ক্ষেত্রে কোনো একজন অংশীদারে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে কারো কুরবানি হবে না। এবং 2 নম্বর শর্ত হলো হালাল কামাই দ্বারা কুরবানি দিতে হবে, কারো 1 টাকা হারাম হলে কুরবানি হবে না। এই জন্য কুরবানি অংশীদার বাছাই করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে। কারো ইনকামের মধ্যে সমস্যা আছে, তাহলে এমন একজনকে আমরা যদি অংশীদারের সাথে নেই তাহলে আমাদের কুরবানি বাতিল। রাসূল শেষ জামানার উম্মতদের ব্যাপারে ভয়ঙ্কর আশঙ্কা করেছেন। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, লা ইউবালি মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি ওয়াল হারামি। শেষ জামানার মধ্যে মানুষ আমার উম্মতেরা এমন হবে, তারা কামাই করার চিন্তা করবে, হালাল এবং হারাম কামাইয়ের ব্যাপারে তারা পরোয়া করবে না, হালাল আরাম পরোয়া করবে না। সুতরাং এই জামানার মধ্যে আমরা মানুষদের টাকা হালাল না হারাম এগুলো যাচাই বাছাই করে নিতে হবে। বিশেষ করে আমরা আমাদের যাদের সাথে কোরবানি দিব তাদেরকে আমরা খুব বেশি যাচাই করে নিতে হবে, নাহলে কোরবানি হবে না। এবং কোরবানি হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না হয়। এমন যেন না হয় যে আমি কোরবানি যদি না দিই মানুষ কী বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেওয়া। এই জন্য সবচেয়ে বড় কোরবানি কিনি, এমনটা হলে এটা আল্লাহর কাছে কবুল হবে না। রিয়া সম্পর্কে তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনাতে একবার আমি গিয়া দেখলাম মানুষ ভিড় করে, একজন মানুষকে মানুষের ভিড় দেখতে পাইলাম, তাকায় দেখলাম তারা রাসূলের সাহাবী আবু হুরায়রাকে চতুর্দিক দিকে ঘিরে রেখেছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা সবাইকে হাদিস শোনাইতে লাগলেন। কিছুক্ষণ পর যখন সবাই চলে যায়, আমি আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রার কাছে গেলাম। আবু হুরায়রা তখন একটা ঘরের মধ্যে ছিল। আবু হুরায়রাকে বললাম, এই রাসূলের সাহাবী আবু হুরায়রা, যে আমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করুন যে হাদিসটি আপনি রাসূল থেকে সরাসরি শুনেছেন, বুঝেছেন এবং জেনেছেন। এমন একটা হাদিস আমার কাছে বর্ণনা করুন। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা তখন ওনাকে বলতে লাগলেন, অবশ্যই আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূল আমাকে এই ঘরেই, মদিনার এই ঘরেই আমার কাছে বর্ণনা করেছেন। তখন আমার সাথে আর কেউ ছিল না। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যায়। সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পেরেশানি হয়ে গেলাম। কিছুক্ষণ পর আবু হুরায়রার যখন হুঁশ ফিরে আসলো, পানি দিয়ে ওনার চেহারাটা উনি মুছলেন আর বললেন, এই সুফাই, আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূল আমার কাছে একা একা বর্ণনা করেছেন। হাদিসটা বলতে যাবেন আমার বেহুশ হয়ে যায়, আবার উনি হুঁশ ফিরে আসে। আবু হুরায়রা আবার মুখ মুছলেন, এইভাবে কয়েকবার বেহুশ হয়ে যায়। আবু হুরায়রা এক পর্যায়ে বলতে লাগলেন, আল্লাহ রাসূল আমার কাছে বর্ণনা করেছেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে ডাকা হবে। বলবেন, দুনিয়ার মধ্যে কি আছো কারি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কিরাত কোরআন তেলাওয়াত করতে আসো, আমার কাছে আসো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে সম্পদশালী বানিয়েছিলাম, তারা আসো। যারা আমার রাস্তায় শহীদ হয়েছো তারা আসো। এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া তাদের সর্বপ্রথম ডাক ডেকে নিয়ে আসবেন। সর্বপ্রথম কারিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করবেন,
আমি আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি সেই কোরআন তোমাকে শিখিয়েছি, বলো তুমি কোরআনের উপরে কি আমল করেছো? কারি সাহেব তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করেছি, মানুষদেরকে কোরআন পড়ে শোনাইছি, মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইছি, আমি কোরআনের প্রচার এবং প্রসারের কাজ করেছি। এই কথা যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারা সাক্ষী দিবেন, কিরামান কাতিবিন ফেরেশতারা বলবেন তুমি মিথ্যা বলেছো, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় কারি বলবে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো। সুতরাং মানুষ দুনিয়াতে তোমাকে বড় কারি বলে তোমাকে আখ্যায়িত করেছে, বাহবা দিয়েছে, দুনিয়াতে তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। 2 নম্বর, আল্লাহ তাআলা একদল দানশীল ব্যক্তিদেরকে ডাক দেবেন। দানশীল ব্যক্তিদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে কি পরিমাণ দান করেছো? আমি আল্লাহ সম্পদ দিয়েছি, কি পরিমাণ? আল্লাহ মসজিদ মাদ্রাসায় দান করেছি, কোরবানির সময় সবচেয়ে বড় কোরবানিটা আমি দিয়েছি। আল্লাহ বলবেন মসজিদ মাদ্রাসায় দান করেছি, যাকাত ফিতরা দিয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো, এগুলো আমার সন্তুষ্টির জন্য নয়, মানুষ তোমার দানবীর বলবে যাকাত ফিতরা দিয়েছো এই উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য। এলাকার সবচেয়ে বড় কোরবানি করেছো এই জন্য যেন মানুষ তোমাকে বাহবা দেয়। আর এটা দুনিয়াতে হাসিল হয়েছে, কোনো প্রতিদান তুমি আজকে আমার কাছে পাবে না। একদল শহীদদেরকে ডাক দিবেন, এই শহীদরা কি জন্য তোমরা শহীদ হয়েছ? আমার কি জন্য তোমরা কিভাবে দুনিয়ার মধ্যে তোমরা নিহত হয়েছ? দল শহীদরা ডাকতে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছি, তোমার দিন কি উঁচু করার জন্য। আল্লাহ বলবেন মিথ্যা বলেছ। ফেরেশতারা বলে মিথ্যা। আল্লাহ বলবেন তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে মানুষ তোমারে বীর পুরুষ বলবে, এই জন্য তুমি মানুষদেরকে বীর পুরুষ বলার কারণেই তুমি যুদ্ধের মধ্যে গিয়েছিলে। আর এই যুদ্ধ করতে করতে তুমি নিজের অজান্তে কাফেরের আঘাতে তুমি নিহত হয়েছ। সুতরাং দুনিয়াতে মানুষ তোমাকে বীর পুরুষ, বীর যোদ্ধা বলেছে, তুমি পাবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে ডাক দিয়া এই 3 শ্রেণীর মানুষদেরকে বলবেন, তাদেরকে নিয়ে যাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই হাদিসটা যখন সুমাইয়া আল আসমাহি রহমাতুল্লাহ আলাইহি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। লোকেরা সুফাই আল আসবাহিকে বলতে লাগলেন, তুমি তো অলক্ষণে, তুমি কি ওনার কাছে বর্ণনা করলা যে উনি বেহুশ হয়ে গেছে? ওনার যখন হুঁশ হলেন উনিও পানি দ্বারা মুখ মুছলেন আর বলতে লাগলেন, যদি এই অবস্থা হয় তাহলে আমরা আমাদের আমলের কথা চিন্তা করলে কি হবে? বেহুশ হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন যে আমাদের আমলের কী অবস্থা, নিজের আমলের কথা চিন্তা করে বসেছি যে আমরা আমাদের আমলগুলো কি একমাত্র আল্লাহর জন্যই করতেছি নাকি মানুষের বাহবা বা মানুষ দেখানোর জন্য করতেছি? এটা আল্লাহই ভালো জানেন। আমরা কি কোরবানি নিজেদের জন্যই করতেছি, জন্য করতেছি? এই উদ্দেশ্য, এই কথা চিন্তা করে উনি বেহুশ হয়ে গেলেন। এই 3টা শর্ত মনে রাখতে হবে, নিয়ত সহি, টাকা হালাল এবং লোক দেখানোর জন্য না হয়। কুরবানির ফজিলত সম্পর্কে বলি। কুরবানির 5টি ফজিলত। কুরবানির দিনে এই ইবাদতের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফে 1493 নম্বর হাদিস, ক্বালা মা আমালা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিল দামি ইন্নাহা কাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকরনিহা ওয়া শিআরিহা ওয়া আজলামিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবুহু বিহা নাফসান। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কুরবানির দিন আল্লাহর কাছে বনি আদমের কুরবানি করার চাইতে আর কোনো অন্য ইবাদত শ্রেষ্ঠ নয়।
অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরবানি করা। ফাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকরিহা ওয়া শারিহা ওয়া আজলামিহা ইন্নাদ দামা ফায়কাউ মিনাল মাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকওয়া মিনাল আরদি। আল্লাহ রাসূল বলেন, কোরবানির পশু কিয়ামতের ময়দানে তার পশম, তার কুর, তার শিং নিয়ে আল্লাহর কাছে হাজির হবে এবং কোরবানিকারীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগেই কোরবানিকারের জন্য একটা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার স্থান দখল করে নেয়। সেফাতি বুহাব, খুশি মনে কোরবানি করতে থাকো। 2 নম্বর ফজিলত, ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। যায়েদ ইবনে আরকাম থেকে মা হাযিহিল আদহিয়া ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি কি ইব্রাহিম নবীর সুন্নাত। এরপরে সাহাবীর ক্বালু মা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি? বিকুল্লি শারিন হাসানা, আল্লাহ রাসূল কয় কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ কুরবানি করে কারীকে এক একটা নেকি দেয়া দেয়। ক্বালু ফাসসুফুফু, রাসূলুল্লাহ অনেক পশু তো, যেমন বেড়া, দম্বা, এগুলো তো অনেক পশম, তাহলে এগুলো কী হবে? এগুলো প্রত্যেকটা পশমের বিধিবদ্ধ কী হয়েছে? 3 নাম্বার, কবিল্লি কদরাতিন বিকুল্লি কদরাতিন হাসানা। যায়েদ ইবনে আরকাম কয়, রাসূল বলেছেন কুরবানি কোরবানি পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ কুরবানিকারীকে এর বিনিময় দিয়ে দিবেন। আল্লাহ রাসূল ফাতিমাকে ফাইন্না লাকা বিআউয়ালি কতরাতিন মিন দামি ইউগফিরু লাকু মা সালাফা মিন যুনুবিহি বিকাম। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতিমা, তুমি যদি আল্লাহর নামে কুরবানি করো, কুরবানির রক্তের ফোঁটা জবে করার সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ পাক তোমার জীবনের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। মা মিন আবদিন ইউদহি ফাইন্নামা তাকরিবুনা বিযালিকা কুলুবাকুম ইলাল্লাহ। ওই কুরবানি করে আল্লাহর নামে ওই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলার কাছে এক বিশেষ মর্যাদা স্থান, তার অন্তরটাকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়া যায়। কুরবানি করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও, ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালাহু ইয়াকরাবান্না মুসাল্লানা। সেজন্য আমাদের কুরবানি সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করে না তারা যেন মুসল্লার কাছে না আসে। বিশেষত 3টা কথা কুরবানির পশু সম্পর্কে কিছু মাসআলা। কুরবানির পশু, এটা বকরি হলে বকরি দুম্বা 1 বছর, ভেড়া হলে 1 বছর, আর মহিষ গরু হলে 2 বছর, উট হলে 5 বছর। তাকবীরে তাশরিক এবং পশুগুলো এগুলো স্পর্শ মুক্ত হতে হবে। পশু এগুলো একবারে পিওর হতে হবে। তাকবীরে তাশরিক সম্পর্কে কিছু কথা। তাকবীরে তাশরিক আজকে দেখি সুতরাং তারা মাসবুক হবেন, সতর্ক থাকবেন। মাসবুকদের জন্য সতর্কবাণী। ঈদুল আজহার কিছু সুন্নত, এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ভালো পোশাক পরা, মহল্লা মসজিদে নামাজ পড়া, তাকবীর দিতে ঈদের ঈদগাহে চলে আসা, এগুলো হলো সুন্নত। আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করতে দান করুন।